আছে, সম্পদ আছে, কিন্তু এই জিনিসটা ভোগ করতে গেলে, ভক্ষণ করতে গেলে দুটো জিনিস প্রয়োজন। প্রথম সময়, দ্বিতীয় কি সুস্থতা। যে অসুস্থ তার কাছে যদি আপনি ছাগলের গোশত যদি ভুনা করে দেন, তার জন্য ওটা কি বলে মনে হবে? খেতে পারবে? ভালো লাগবে? জোরে বলেন, লাগবে না। তো যার ঈমান দুর্বল সে কখনোই শান্তি পাবে? জোরে বলে। কেন শান্তি আল্লাহ পাক শুধুমাত্র ঈমানওয়ালার জন্যই রেখেছেন। একবার জোরে বলে। কুরআন শুনেছে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। এ বাপজি সোনাল্লালেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক শুনিয়েছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনা, আমি আল্লাহ পাক শান্তি নামে বস্তু যেটা আসমান থেকে অবতীর্ণ করব, আসমান থেকে শান্তি নামে বস্তু যেটা নামাবো, ওটা শুধু ঈমানওয়ালার দিলেতে দেব, তা না হলে হবে না। শান্তি শুধু ঈমানওয়ালা পাবে, অন্য কেহ পাবে না। এ বাপজি সোনাল্লালেরা, নওজওয়ান তরুণেরা, মানুষের কাছে টাটা আছে, সম্পদ আছে, কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখেন আজকে শান্তিতে নাই। এই কায়েনাত সব থেকে শান্তিতে ছিল যারা, ঈমানওয়ালা হলো তারা। কায়েনাতে যারা ঈমানওয়ালা হয়ে থাকবে তারা শান্তি পাবে। এক কথা শুনে রেখে দেন, কিয়ামত পর্যন্ত ঈমানওয়ালা শান্তি পাবে। ঈমানওয়ালাকে আল্লাহ পাক কোনোদিন অশান্তিতে রাখবে না। টাকায় শান্তি পাওয়া যায় না, অর্থই শান্তি পাওয়া যায় না, কারণ আল্লাহ পাক হলো শান্তির মালিক, আল্লাহ পাক ইজ্জতের মালিক। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। রব্বে জুল জালাল শুনিয়েছেন, তোমরা কার কাছে শান্তি তালাশ করছো, কার কাছে ইজ্জত তালাশ করছো? শুনে রেখে দাও, সমস্ত ইজ্জতের মালিক আমি আল্লাহ। এ বাপজি সোনাল্লালেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফের পারা নম্বর 3, সন্দেহ হলে দেখে নিন, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 26, 26 নম্বর আয়াত আছে, দেখে নেন। আল্লাহ পাক শুনিয়েছেন, মসজিদ পাশে আছে, দেখে নেন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। হাবিব তুমি শুনিয়ে দাও, জানিয়ে দাও, আমার বান্দাদেরকে তুমি বলে দাও, আমি আল্লাহ যাকে চাইবো বাদশাহাত দেব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বাদশা বানাবো, আমি আল্লাহ যাকে চাইবো তাকে ভিখারি বানাবো, আমি আল্লাহ ভিখারিকে বাদশা বানাতে পারি, বাদশাকে ভিখারি বানাতে পারি। আমি আল্লাহ ইজ্জতের মালিক, সম্মানের মালিক, আমি আল্লাহ একমাত্র সর্বশক্তিমান। সোনাল্লালেরা, নওজওয়ান তরুণেরা, রব্বে জুল জালাল শুনিয়েছে, যার কাছে ঈমান নাই তার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে ঈমানওয়ালা দামি, অর্থ আছে দামি না, সম্পদ আছে দামি না, শান্তির জিন্দেগি পাবে না। শান্তির জিন্দেগি শুধুমাত্র ঈমানওয়ালা পাবে, অন্য কেউ পাবে না। তাহলে শান্তির জিন্দেগি কারা পাবে? ঈমানওয়ালা পাবে। কারা পাবে? ঈমানওয়ালা। ঈমান এমন একটা সম্পদ যে এই ঈমানকে কখনোই লুকানো যায় না। যায় কি?
যতই আপনি অফার দেন না কেন। বলে হুজুর কি করে বুঝলেন আমি? এ বাপ্তি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে কথাটা লিখেছেন। তিনজন যুবক মুসলমানের কথা তিনি লিখলেন। তানার একটা গ্রামে চলে গেলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কলমার দাওয়াত দিতে লাগলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এমতো অবস্থায় ওই গ্রামে শুনে রেখে দেন, যেখানে গিয়েছিল দাওয়াত দিতে লাগলো, জালিম বাদশা সেই গ্রামে ছিল। জালিম বাদশা তাদেরকে জিজ্ঞাসা করলো, যখন এই তিন যুবক তার সম্মুখে হলো, তাদেরকে জিজ্ঞাসিত করা হলো, তোমরা কি মুসলমান? সঙ্গে সঙ্গে বলেন, হ্যাঁ আমরা মুসলমান। এ বাপ্তি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, রাইকা এলাকার যুবকেরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, কান খুলে শুনে রেখে দেন। যখন তিনজনা নিজের মুসলমান বলে স্বীকার করে নিল, জালিম বাদশা কথা বলতে লাগলো, তোমরা শিগগিরই ঈসাই হয়ে যাও, আমার তরফ থেকে তোমাদেরকে ভাতা নিযুক্ত করা হবে, তোমাদেরকে কিছু পয়সা দেওয়া হবে। সঙ্গে সঙ্গে মুসলমান বলল, না না, যতই তুমি পয়সার লোভ দেখাও না কেন, আমরা কখনোই ইসলামকে হারাবো না, আমাদের ঈমানকে কখনো হারাবো না। এ বাপ্তি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, এই মাইকম্যান আপনাদের গ্রামের এলাকার নাকি বাইরে? বাইরে মসজিদের মাইক না আলাদা সেট? তো কোথায় ভাই জোর দিতে বলেন তো, এমনি আমার ঠান্ডা লেগেছে, টানতে পারছি না, এখান থেকে সেরে আরেক জায়গায় যেতে হবে। আর একটু এদান ভাই, নাকি দড়ি বাঁধা আছে বলেন, আপনি এখান থেকে নামবো আর যাবো সেই বাগজা একটা, প্রত্যেকদিন রাত বুঝতে পারছেন না, তাহলে পিসার দিল গলায় এখানেই তো বসে যাবে। এখন ইঞ্জিন গরম হয়নি, তাতেই যদি বসে যায় ঠান্ডা আর কিছু ভালো লাগবে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কোথায় গেছে? ওইখানে বসে থাকতে পারছেন না? ওই একটা মানে গিয়ারে দিয়ে চলে গেছে, ওতেই চালায় বক্তা। মাশাআল্লাহ, জিকির করেন কালেমা লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা ভাই, যেরাম ছিল সেরাম করে দিতে বলেন, টোটালি বন্ধ হয়েছে, যে নেই মাতে কানামাই ভালো দেন। সময় কই? সুবহানাল্লাহ, একদম সাউন্ড পুরো একদম বসা। মাইক আপনারা যারা এত সুন্দর সবকিছু ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থা, মাইক একদম A1 মাইক হবে না? বাচ্চারা আর করতে হবে না, 22 ডেকে নিয়ে ভাই এখানে বসে থাক।
এ বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা এমত অবস্থায় দেখা গেল তিনজন যুবককে অফার দেওয়া হলো তিনজন যুবককে বলা হলো তোমরা ঈসাই হয়ে যাও এদিকে খেয়াল করেন এ বাবাজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা তিনজন যুবককে বলা হলো তোমরা ঈসাই হয়ে যাও তোমাদেরকে অর্থ দেওয়া হবে ভাতা নিযুক্ত করা হবে তিনজন মুসলিম যুবক বলল না 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 যতই অফার দেওয়া হোক না কেন আমরা কখনোই অমুসলিম হব না ঈসাই আমরা হব না এ বাপজি সোনার লালেরা আজকে চলছে যা যুগ জামানা মানুষ দুটো কাজে শুনে রেখে দেন নিজেকে করে মানুষ দুটো কাজে নিজেকে হারায় একটা হলো পয়সা দ্বিতীয় হচ্ছে নারী পুরো কায়নাত অফার দিচ্ছে চক্রান্ত করছে আজও দুঃখের বিষয় নিজের এলাকার কথা আপনাকে শোনাচ্ছি শুনে রেখে দেন আমত অবস্থায় শুনে রেখে দেন ঈসাইরা এমন একটা প্রোডাক্ট ব্যবহার করেছে যে নারী সুন্দর নারী তাদের সঙ্গে বেশিয়ে বিয়ে দেওয়া হচ্ছে আর হাত দিবেন বাস এ বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা মুসলমান হওয়ার পরে ঈসাই নারীকে বিয়ে করছে সে নারী পেয়ে সব ভুলে গেছে নিজের ধর্মকে ত্যাগ করেছে মোটা অঙ্কের পয়সা পাওয়ার পরে নিজের ধর্ম ত্যাগ করছে হাকিকতে এমন করে যে আল্লাহর কঠিন আযাবের অপেক্ষা করবে সে কিন্তু শুনে রেখে দেন জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে যে ওয়াকিয়াটি লিখেছেন তিনজন যুবক মুসলমান যখন জালিম বাদশা তাদেরকে অফার দিল অফার যখন তারা প্রত্যাখ্যান করলো মানলো না আর এই কথা বলল শুনে রেখে দাও যতই আমাদের পয়সা দাও না কেন আমরা কখনোই ঈসাই হব না সুবহানাল্লাহ এমত অবস্থায় জালিম বাদশা সঙ্গে সঙ্গে তার যে লিবাররা ছিল চাকররা ছিল তাদেরকে বলা হলো শিগগিরই এক কাজ করো করার ব্যবস্থা করো কড়াতে তেল ঢালো তেল যখন উত্তপ্ত হবে ওই উত্তপ্ত তেলে একজন মুসলিমকে ওখানে নিক্ষেপ করো এ বাপজি সোনার লালেরা উত্তপ্ত তেল যখন হলো তিনজন যুবকের মধ্যে একজন যুবককে ওই তেলে নিক্ষেপ করা হলো এ বাপজি সোনার লালেরা দ্বিতীয়বার যখন বাদশা জালিম বাদশা বলছেন তোমরা দুজন আছো শিগগিরই ঈসাই হয়ে যাও তা না হলে এই কড়া উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে ফেলা হবে বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা ও বোনেরা প্রথম জনকে যখন তেলের মধ্যে ফেলা হলো হাড় গোশত আলাদা হয়ে গেল তাদের পাষাণ দিলে কোনো মায়া আসলো না দ্বিতীয় জনকে যখন ফেলার জন্য স্কিম নিচ্ছে দ্বিতীয় জনা বলছে যতই আমাদেরকে ফেলো না কেন আমরা তো দেখছি মরে গেলে জান্নাতের দরজা খোলা পাবো মুসলমান জবাব দিচ্ছেন আমি তো দেখছি গরম তেলের মধ্যে জান্নাতের দরজা দেখতে পাচ্ছি কেন আল্লাহ পাকের জন্য যদি নিজের জানটা দেয় মরার পরে আল্লাহ পাক বিনিময়ে জান্নাত দেবে জনকে যখন নিয়ে আসা হলো দুজনকে মৃত্যু দিল তিনজনের মধ্যে আর একজনা বাকি থাকলো একজনাকে বলা হচ্ছে ওকেও তেলে নিক্ষেপ করো উত্তপ্ত গরম তেলে ফেলো সঙ্গে সঙ্গে একজন অগ্নি পূজারক এসে বলল খবরদার আপনি এমন কাজ করবেন না কেন মুসলমান এমন একটা সম্প্রদায় মুসলমানের ঈমান এত তেজ ওর রক্ত যে জায়গায় পড়বে আল্লাহ পাক ওই জায়গাটা কবুল করে নেবে সোনার লালেরা সঙ্গে সঙ্গে অগ্নি পূজারক বলল বাদশা আপনি এমন ভুল করবেন না মুসলমান এমন একটা সম্প্রদায় এরা কখনো কাহারোর সামনে মাথা নত করে না
বাপকে শোনা লালেরা নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা ও বোনেরা অগ্নি পূজার সঙ্গে সঙ্গে কথা বলতে লাগলো এক কাজ করা হোক এই মুসলমান এর ঈমানকে যদি দুর্বল করতে চাও যদি ফিউজে শর্ট করতে চাও এদেরকে হারামে কাজে লিপ্ত করো তবে ঈমান দুর্বল হবে তা না হলে হবে না সঙ্গে সঙ্গে অগ্নি পূজারক বাদশাকে বলতে লাগলো এর জিম্মাদারি আমাকে দেন আমি একে ঈমান দুর্বল করে দেব একে আমি অমুসলিম বানিয়ে ছাড়বো বিনিময়ে কি দেবে এটা তুমি বলো সঙ্গে সঙ্গে জালিম বাদশা বলছে যদি এর ঈমানটা দুর্বল করতে পারো অমুসলিম যদি করতে পারো আমি তোমার মোটা অঙ্কের টাকা দেব সঙ্গে সঙ্গে অগ্নি পূজারক বলল বাদশা শুনে রেখে দাও আমার একটা মেয়ে আছে মেয়েটা দেখতে খুবই সুশ্রী খুবই সুন্দর আমার মেয়ের দিকে যে তাকায় সে কখনো নিজের চেহারা ফিরাইয়া নেয় না বাচ্চা তুমি আমার অফারের যে ওয়াদা করেছো অফারের জন্য তৈরি হও সঙ্গে সঙ্গে বাপ নিজের বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে বলছে মেয়ে তোমার জন্য একটা পুরস্কারের ঘোষণা করেছে বাদশা মোটা অঙ্কের পুরস্কারের ঘোষণা তোমার একটা স্পেশাল বাদশা ঘর দেবে মোটা অঙ্কের টাকা দেবে মেয়ে বলছে আব্বা কি করতে হবে বলো বলছে তোমার কাজ হলো ওই মুসলমানের ঈমানকে দুর্বল করা ওকে অমুসলিম বানাতে হবে এটাই হলো তোমার কাজ নওজোয়ান তরুণেরা সঙ্গে সঙ্গে ওই সুশ্রী মেয়ে কি করলো সঙ্গে সঙ্গে সুশ্রী মেয়ে রাজি হয়ে গেল আব্বাকে বলল আব্বা একটা ঘরের ব্যবস্থা করো একটা ঘরের ব্যবস্থা করা হলো তার বাপ বলল মেয়ে শুনে রেখে দাও ঈমান যদি মুসলমানদেরকে দুর্বল করতে চাও হারাম তাদেরকে খাইয়ে দাও ও মুসলমান শুনে রেখে দাও কত রকম প্রসেস চলছে কত রকম পদ্ধতি চলছে তোমার ঈমানকে কমজোর করার জন্য ঈমানকে ফিউজ হারানোর জন্য যে ঈমান যখন দুর্বল হবে ফিউজ যখন থাকবে না দামি দামি লাইট যত হোক না কেন বাড়িতে আগুন জ্বলবে না আপনাদের গ্রামে ট্রান্সফরমার আছে হ্যাঁ না না ট্রান্সফরমার যদি বাস পড়ে কিংবা খারাপ হয়ে যায় যত দামি আপনার বাড়ি লাইট থাক না কেন জ্বলবে কথা বলেন জ্বলবে না রাইকা এলাকার যুবকেরা ঈমান যখন দুর্বল হবে হারাম থেকে বাঁচা যাবে না আর আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন রব্বে জুল জালাল শুনেছে বান্দা শুনে রেখে দাও আমি আল্লাহ শুধু আমার ভয় করো ঈমানওয়ালা আমি আল্লাহ আমার ভয় করো কেন ঈমানওয়ালা প্রকৃত সে আমার আল্লাহকে ভয় করে যে ঈমানওয়ালা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আর রব শুনেছে ঈমান নিয়ে যদি মরতে চাও হারাম তোমরা ছেড়ে দাও এ বাপজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা সঙ্গে সঙ্গে মুসলমান যুবককে একটা ঘরে বন্দি করা হলো সুশ্রী একটা নারী দেওয়া হলো বাপ বলছে শুনে রেখে দাও বেটি তোমার কাজ হলো যখন পানি চাইবে পানি তুমি তাকে দেবে না পানির সঙ্গে তুমি মদ মিশিয়ে দেবে এমনি পানি দেবে না যখন খানা তোমার কাছে চাইবে তখন তুমি শুকরের গোশত দেবে এমনি কিছু দেবে না তোমার কাজ হলো যে কোনো পর্যায়ে ঈমানটা শেষ করে দেওয়া ঈমানটা দুর্বল করে দেওয়া হারাম জিনিসের ভিতরে গেঁথে দেওয়া এই বাপজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা বাপ মেয়েকে শিক্ষা দিচ্ছে মেয়ে শুনে রেখে দাও পরীক্ষায় যদি পাস হতে পারো মোটা অঙ্কের টাকা তুমি পাবে আর বাদশার তরফ থেকে দামি বাড়ি তুমি পাবে এ বাপজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা মেয়ে রাজি হয়ে গেল কয়েকদিন একদিন দুদিন তিন দিন কয়েকটা রাত অতিবাহিত হলো কয়েকটা দিন অতিবাহিত হলো মেয়ে সঙ্গে সঙ্গে ঘর থেকে বার হয়ে আসলো বাপ আনন্দ সঙ্গে বাপ আনন্দকারে আনন্দ সহিত মেয়ের সম্মুখে দাঁড়ালো মেয়ে মাথাটি
মাথাটি নিচু করে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আছে। বাপ জিজ্ঞাসা করছে, বেটি কি ব্যাপার বলো, ঘটনা কি হয়েছে বলো। 3টে দিন যে তুমি ওখানে ছিলে হারাম খাইয়েছো কিনা বলো। সঙ্গে সঙ্গে মেয়ে জবাব দিচ্ছে, বাপ হারাম তো দূরের কথা, তার ইমানে এত মজবুত ছিল আমার দিকে একবারও সে না চাইলো। সোনার লালেরা, মেয়ে বলছে আব্বা পরীক্ষায় আমি ফেল করেছি, পাস করলাম না। ও মুসলমান শুনে রেখে দাও, যখন ঈমান মজবুত হবে হারাম তোমার কাছে টিকতে পাবে না। আজকে যা চলছে যুগ জমানা, ঈমান কম জোড়া থেকে বলেন যে ট্রান্সফরমার সঙ্গে সম্পর্ক না, যার কারণে এই মুসলমানদের দুর্দশা। মুসলমানদের ঈমান যখন মজবুত হবে মুসলমানদের সঙ্গে মোকাবেলা করে কেউ জিততে পাবে না। নওজোয়ান তরুণেরা কান খুলে শুনে রেখে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, আমার আপনার জন্য কত পরিশ্রম করেছেন। আজকে সেই নবীর জন্য আমি এবং আপনি কি করেছি একবার মূল্যায়ন করেন। যে রব্বে জুল জালাল আমার এবং আপনার প্রতি এত ইহসান করেছেন, এত দয়া করেছেন, সেই রবের জন্য আমি এবং আপনি কি করেছি। আল্লাহর নবীকে কত কষ্ট দেওয়া হয়েছে। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গুটি গুটি পায়ে মেঘাচ্ছন্ন অবস্থা, একেবারে শুনে রেখে দেন মেঘাচ্ছন্ন অবস্থা, অন্ধকার রাত, আল্লাহর নবী গুটি গুটি পায়ে আবু জেহেলের বাড়িতে গেছে। আবু জেহেলের বাড়িতে গিয়ে আল্লাহর নবী দরওয়াজায় খটখটালেন। আবু জেহেল দরজাটা খুললেন। আবু জেহেল মনে করলেন মুহাম্মদ হয়তো আমার কাছে আশ্রয় নিতে এসেছে। এই রাতের সময় কি বলেন জি, যে এরকম একটা অবস্থা, মেঘাচ্ছন্ন ভাব, মুহাম্মদ হয়তো আমার কাছে কি নিতে এসেছে, আশ্রয় নিতে এসেছে। আবু জেহেল মনে মনে করলেন মুহাম্মাদের তো তেমন থাকার ব্যবস্থা নাই, তেমন খানার ব্যবস্থা নাই, আমার কাছে আশ্রয় নিতে এসেছেন। নাউজুবিল্লাহ। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, এমন তো অবস্থা আবু জেহেল বললেন, ইয়া মুহাম্মদ কি আশা আমার কাছে নিয়ে এসেছো বলো, কি তামান্না আমার কাছে নিয়ে এসেছো বলো, এই সময় আমার কাছে কি জন্য এসেছো বলো। আল্লাহর নবী বলেন, আবু জেহেল কোনো আশা নিয়ে তোমার কাছে আসি না, তোমার কাছে কিছু চাবার জন্য আসি না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে এসেছি ইসলামের দাওয়াত নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দে সোনার লালেরা, মেঘাচ্ছন্ন ভাব।